أكبر أشهد أن لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাইয়েরা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর এই আল্লাহর ঘরটাকে আমরা বানিয়েছি মন্দির গির্জার মতন। আপনারা আমার কথা শুনে অবাক হয়ে যাবেন যে এই মসজিদে সপ্তাহে একদিন অনেক মানুষ আসে নামাজ পড়তে আসে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে যে তোমাদের মহল্লায় তোমরা 100 ঘর মানুষ ছিলে, সেখানে একজন ইমাম সাহেব ছিল, তোমরা কি তার খোঁজ খবর নিয়েছো? সে ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে কিনা, তার দেখাশোনা, তার বেতন, এগুলো কি তোমরা খবর নিয়েছো? সেই দিন কিন্তু আল্লাহর কাছে আপনাদের জবাবদিহিতা করা লাগবে। তাই আপনারা মসজিদে আসবেন, মসজিদের খেদমত করবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে ঘরটা। আপনারা এবং আপনাদের সন্তানদের যদি মসজিদে নিয়ে আসতে পারেন, মসজিদ পরিষ্কার করলেও অন্তর পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরের ওয়াজটা বেশি লম্বা হয়ে গেল না? হুজুরের পেটে নেই ভাত, হুজুর আবার জান্নাত জাহান্নামের গল্প শোনায়। আরে রাখতো, হুজুর তো ভালোই ওয়াজ করেছেন। আগের হুজুর তো কথাই বলতে পারতো না। ভালো মন্দ পরের কথা, এই ছোকরা হুজুরের তেজ বেশি। বেতন চাই, ঘর চাই, ওয়াশরুম চাই। ইমাম সাহেবের এত চাহিদা হলে চলে? ঠিক বলেছেন খন্দকার সাহেব, আমাদের আগের হুজুরও ভালো ছিল, ও কোনো কথাই বলতো না। কি ব্যাপার, আমার নামে কি বলছে? কিন্তু আগের হুজুরকেও তো আপনারা না খাইয়ে রাখতেন, শেষমেশ হুজুর চলে গেল। এই মাসুম, বেশি পাকনামো করে না। তোমার চায়ের দোকানটা আমার জায়গায়, মনে রাখিস। জি ভাই, আর কিছু বলছেন? সভাপতি সাহেব, আজ একটা জরুরি বিষয় তুলতে চাই। আমাদের মসজিদের ইমাম সাহেব গত 3 মাস ধরে 1 টাকাও বেতন পাননি, অথচ তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এটা কিন্তু আমাদের জন্য গুনাহের কাজ। কি ব্যাপার সেক্রেটারি সাহেব, হঠাৎ করে ইমাম সাহেবের প্রতি দরদ উতলে উঠল, ঘটনাটা কি? এটা দরদের কথা না সভাপতি সাহেব, এটা ইনসাফের কথা। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিতে বলা হয়েছে, অথচ আমরা আল্লাহর ঘরের ইমামকেই ঠকাচ্ছি। সেক্রেটারি সাহেব তো ঠিকই বলেছে, হুজুর তো অনেক কষ্ট করেছে। আচ্ছা ঠিক আছে, সামনের মাসের 1 তারিখেই হুজুরের 3 মাসের বেতন সহ পাওনা টানা যা আছে দিয়ে দেওয়া হবে। এর ভিতরে ফান্ডেও টাকা চলে আসবে। আলহামদুলিল্লাহ। শুনলেন তো ইমাম সাহেব, সামনের মাসে আপনার বকেয়া বেতন দিয়ে দেবে। সভাপতি সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। সেক্রেটারি সাহেব, আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মসজিদে গিয়ে আজান দাও, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ যাও। এই খুশির সংবাদটা আব্বাকে একটু ফোন দিয়ে জানাই, আব্বা খুব খুশি ভাবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। একটা সুখবর আছে। কি সুখবর? সামনের মাসের 1 তারিখে আমি 3 মাসের বেতন একবারে পাবো। আমার চিকিৎসার টাকাটা আমি একবারে দেব, আপনি কোনো চিন্তাই করবেন না। আলহামদুলিল্লাহ, শুনে বুকটা জুড়িয়ে গেল বাবা। তোমার মা শুনলে কি যে খুশি হবে। দেখো, আমি বলছিলাম না, ধৈর্য ধরলেই আল্লাহ ঠিকই একটা না একটা পথ দেখায় দেবে। জি আব্বা, শুধু আর কয়েকটা দিন। আম্মাকে বলবেন আমি প্রতি রাতে তার জন্য তাহাজ্জুদে দোয়া করি, উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। বলবো বাবা, বলবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের চিকিৎসাটা যেন করতে পারি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আজকে তো 1 তারিখ, আপনি বলেছি। 1 তারিখে কি হয়েছে? বলেছিলাম তো কি খন্দকার, এই ফান্ডে কি কোনো টাকা পয়সা আছে?
টাকা কোথায়? মসজিদের মাইক নষ্ট হয়ে গিয়েছে, লাইট সারলাম, ফান্ড একদম খালি। কিন্তু সভাপতি সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন আমার মা ওইদিকে। শোনো হুজুর, কথা দিয়েছিলাম তাতে কি হয়েছে? তখন তো পরিস্থিতি বুঝে দিইনি। এখন তো ফান্ডে কোনো টাকা নেই, আর টাকা কি গাছে ধরে নাকি ছিঁড়ে তোমাকে দিয়ে দেবো? আর হুজুর, তোমার একটা কথা বলি, তুমি ইমাম মানুষ, তোমার মুখে এত টাকা টাকা শুনতে ভালো লাগে না। তোমার দুনিয়ার লোভ এত বেশি কেন? খন্দকার সাহেব, 3 মাস ধরে আপনাদের সবার সব কাজ করে দিয়েছি। ধান কাটিছি, গরুর গোসল করাই দিয়েছি, রাজমিস্ত্রি কাজও করেছি। এখন আমার ন্যায্য টাকাটা চাওয়াও কি আমার জন্য পাপ? এই, তুমি গলা উঁচু করে কার সাথে কথা বলো? তুমি জানো না আমি এই গ্রামের সভাপতি? আমি চাইলে তোমাকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। যাও এখান থেকে, যাও। যাচ্ছি। আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখো আল্লাহ, তুমি দেখো। মানে বেয়াদব একটা। সব কাজ মনে হচ্ছে আমার করা লাগবে। আমি এই গ্রামে ইমামতি করতে এসে একদম দায়ী থেকে পড়েছি। সবাই আমার নিয়ে একদম চাকর পেয়েছে, যে যা পারে তাই করাচ্ছে। হুজুর, হ্যাঁ, এদিকে আসে। জি বলেন। আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে, মাঠ থেকে 10টি ধান কেটে আনবা, আর এই যে গোয়ালটা দেখছো এটা পরিষ্কার করে রাখবা। খন্দকার সাহেব, আমি আর পারছি না, যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তার উপর 2-3 মাস ধরে আপনারা বেতন দেন না। বেতন দেখলে রাব্বি, ইমাম সাহেব কত বড় বেয়াদব হয়েছে। কাজের কথা কলেই বেতনের খুঁটা দেয়। এমন করবেন না হুজুর, খন্দকার সাহেবের কথা না শুনলে কিন্তু এই গ্রামে টিকতে পারবেন না। ভাই, আপনারা কি আমার মানুষ বলে মনে করেন না? আমারও তো পেট আছে, আমারও তো পরিবার আছে। এতই যদি পরিবারের চিন্তা করবা, তাহলে মসজিদে ইমামতি করতে এসো কি জন্য? বাড়িতে দিন মজুরি দাও গা, মসজিদের ভাত গিলবা আর মুখে মুখে তর্ক করবা, এত সস্তা না। সুজা মতো কালকে আমার কাজ হয়ে যায় জানো। আরে ভাই, কথাটা মনে থাকে জানো। এই দেখেন, সেক্রেটারি সাহেব আর একটা কাজ দিয়ে দিল। তখন আপনারাই বলেন, গোয়াল পরিষ্কার করা কি আমার কাজ? আল্লাহ, তোমার ঘরের খেদমত করতে এসে তোমার বান্দাদের খেদমত করা লাগছে। আল্লাহ, কি মুসিবতে পড়লাম। বাজারে একটা ফোন দি। আসসালামু আলাইকুম আব্বা। দর্শে ও বাজান, বাজান রে, তোর মার অবস্থা ভালো না বাজান। যশোর হাসপাতালে নিয়ে আসছি। হ্যাঁ, বুহে ব্যথা উঠছে, ডাক্তার কইছে এখনই চিকিৎসা করা লাগবে। আব্বা, আম্মা এখন কেমন আছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার কইছে ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। তুই একটা কিছু হর বাজান, আমার হাতের অবস্থা ভালো না। আমি মনে হয় তোর মারে আর বাঁচাইতে পারবো না। আব্বা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই টাকার ব্যবস্থা করছি। আমার আম্মার কিছু হবে না ইনশাল্লাহ। আপনি শুধু ডাক্তারকে বলেন চিকিৎসা শুরু করতে। তাড়াতাড়ি কর বাবা, একটু তাড়াতাড়ি হর। ঠিক আছে। হে আল্লাহ, আমার মাকে বাঁচাও আল্লাহ। এই 10,000 টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। কার কাছে যাবো আল্লাহ? আল্লাহ, কার কাছে যাবো? হে আল্লাহ, এখন আমি কার কাছে যাব? কার কাছে টাকা পাবা না? আমার মাকে তো বাঁচাতে হবে। কার কাছে যাব? সভাপতি সাহেব, সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব, একটু গেটটা খোলেন। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। এত রাত্রে আপনাকে বিরক্ত করলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটা বড় বিপদে পড়েছি। এত রাত্রে আবার কি হলো তোমার? আমার মা মৃত্যু সজ্জায়,
যশোরের হসপিটালে। এখন 10,000 টাকা না হলে তার চিকিৎসা হচ্ছে না। আমার 3 মাসের যে বেতন পাবো, ওই বেতন থেকে কিছু টাকা দেন, আপনার পায়ে ধরি। এই মাঝরাতে আমি এত টাকা কোথায় পাবো? তোমাকে বলেছিলাম যে ফান্ডে কোনো টাকা নাই। সভাপতি সাহেব, আমি তো ভিক্ষা চাচ্ছি না, এটা আমার পাওনা টাকা, আমার মায়ের জীবনের প্রশ্ন। শোনো হুজুর, তোমার মায়ের সমস্যা এটা তোমার সমস্যা, এটা কমিটির কোনো সমস্যা না। সকাল পর্যন্ত দেওয়ার বাধা আওয়াজ এত রাতে তুমি আমার ঘুমটা নষ্ট করতে এসেছো। যাও যাও বলছি, মাথা গরম করো না, যাও। খন্দকার সাহেব, খন্দকার সাহেব, একটু শুনবেন? কি ব্যাপার হুজুর, এত রাতে? আমার মা খুব অসুস্থ, 10,000 টাকা লাগবে। টাকাটা না দিতে পারলে আমার মা মারা যাবে। আপনি তো টাকার মানুষ, আমাকে এই টাকাটা একটু দেন। আমার বেতন থেকে কেটে রেখে নেন, আমি আপনার কাছে হাত জোড় করছি। ধার? আমি ধার দিতে পারি, কিন্তু আমার নিয়ম জানেন, আমি কিন্তু সুদে টাকা খাটাই। 10,000 টাকায় 12,000 টাকা দিতে হবে। পারবা? যদি পারো তাহলে বলো। খন্দকার সাহেব, আমি একজন ইমাম, আমি কিভাবে সুদের এই টাকাটা নেব? এটা তো হারাম। আল্লাহ আর আল্লাহর রসুল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাহলে তো আমি কিছু করতে পারবো না হুজুর, আমার টাকা সুদ দিয়ে ছাড়া বের হয় না। হয় আপনার ইমান বাঁচান, না হয় আপনার মার জীবন বাঁচান। এখন আপনি ঠিক করেন কি করবেন। আমি ইমান ব্যস্ত না খন্দকার সাহেব, আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে। তাহলে যাও, আমার ঘুম নষ্ট করেন। হুজুর, এত রাতে আমার এখানে কি? ভাই, আমার মা মৃত্যু সজ্জায়, 10,000 টাকা লাগবে, যা পারেন দেন ভাই। হুজুর, আমি এত টাকা কনে পাবো? আমি গরিব মানুষ, মাফ করেন। আবার দাঁড়িয়ে রয়েছেন, যান। মাসুম ভাই, আমার মা খুব অসুস্থ, অল্প কিছু টাকা যদি থাকে দেন না ভাই, খুব উপকার হতো। হুজুর, আমার কাছে টাকা থাকলে আমি দিয়ে দিতাম। এই চায়ের দোকানে সামান্য আয়, সত্যিই আমার কাছে টাকা নেই হুজুর। আরে হুজুর, এত রাতে রাস্তায় কি হয়েছে? মুখটা এরম কেন আপনার? সাইফুল ভাই, আমার মা মৃত্যু সজ্জায়, 10,000 টাকা লাগবে আজকে রাত্রির মধ্যেই। গ্রামের প্রত্যেকটা মুসল্লির দরজায় গিয়েছি, কেউ টাকা দিইনি। হুজুর, আজকে আমার কাছে সারাদিন ভাড়া উঠেছে 300 টাকা। এই নেন, পুরোটাই নেন। আমার কাছে আর কিছুই নেই হুজুর। ইস, যদি সামর্থ্য থাকতো আমি আর কিছু হেল্প আপনার করতাম। সাইফুল ভাই, আপনি গ্রামের সবচেয়ে গরিব মানুষ, অথচ আজকে আপনিই আমার পাশে দাঁড়ালেন। আল্লাহ আপনার উপর রহম করুক। হুজুর, কাঁদবেন না।